অভিনন্দন জানাচ্ছি। আসলে ডিএক্সএন প্ল্যাটফর্ম বলেন আর যে কোনো প্ল্যাটফর্ম বলেন, যত সম্মান, আপনি যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে দেখেন, কারা সফল, আপনি বিজনেস বিজনেসে দেখেন কারা সফল, আপনি আপনি যদি বলেন একটা আহ, কোন একটা দল, কোঅর্ডিনেটর, যিনি ম্যানেজার, সুপারভাইজার, এদের ইনকাম লেভেল কেন বেশি, কেন একটা কোম্পানি সিইওর বেতন বেশি? অ্যাকচুয়ালি সেও 8 ঘন্টা ডিউটি করে, সেও একই কোম্পানিতে কাজ করে, কিন্তু এইটার পিছনে রোল মডেলটা কি? মডেল হচ্ছে লিডারশিপ। অ্যাকচুয়ালি সে, আপনি যেভাবে চিন্তা করেন তার থেকে একটু ডিফারেন্ট চিন্তা করে, আপনি যেভাবে করেন আমি যেভাবে করি সেটা থেকে ডিফারেন্ট করে, দ্যাটস ওয়াই সে ডিফারেন্ট। তো সো আমরা লিডারশিপের নিয়ে কথা বলতে গেলে এটা অনেক বড় একটা বিষয়। বাট আমি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে গত 8 বছর ডিরেকশন ননস্টপ কন্টিনিউ, এবং আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব গত 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা। এবং এর আগে ডিরেক্ট সেলিং আমার যাত্রা শুরু হয়েছে 2008 সালে, আমি যখন অনার্স পড়ুয়া স্টুডেন্ট। বাট তৎকালীন সময়েও আমার 12 সাল পর্যন্ত একটা পিরিয়ড, এবং সেই থেকে 2016-17 পরে আপনাদের সাথে, তার মানে হিসাব করে দেখা যায় নিয়ার অ্যাবাউট প্রায় 10-12 বছর একটা এক্সপেরিমেন্ট। তো সে আলোকে যা শিখেছি সেগুলোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, অনুধাবন করার চেষ্টা করতেছি। লিডার ও লিডারশিপের ডেফিনেশন আপনি গুগল, ইউটিউবে প্রচুর পাবেন। আপনি যদি একটা ডেফিনেশনও বুঝতে পারেন, একেবারে যে কোনো ব্যক্তির একটা ডেফিনেশনও যদি বুঝতে পারেন, ফিল করতে পারেন, আপনি কিন্তু একটা খোরাক পাবেন। তো এখানে আমার মনে আছে যে ফার্স্ট টাইম যখন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে লিডারশিপ ট্রেনিং করি 2009 সাল বা 10 সালের দিকে, তো একটা জিনিস বুঝতে পারছিলাম, যেটা সেটা হচ্ছে লিডার অলওয়েজ ফ্রন্ট সাইড। মানে আপনি 10 জনের সামনে দাঁড়াবেন, 20 জনের সামনে দাঁড়াবেন, মানে সামনে দাঁড়িয়ে আপনাকে ডেমনস্ট্রেশন দেখাইতে হবে। ডেমনস্ট্রেশন মানে এভাবে করেন, এভাবে করেন। আমাদেরকে পিটি করাইতে স্কুলে টিচাররা। তো টিচাররা ছিল আমাদের জন্য এক ধরনের লিডার। ওরা হাত ডানে দিলে ডানে আমরা হাত তুলতাম, বামে দিলে বামে তুলতাম। তার মানে হচ্ছে ওরা ডেমনস্ট্রেশন দেখাইতো। তো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যেহেতু এটা বিজনেস প্ল্যাটফর্ম, এখানকার ডেমনস্ট্রেশন এখানকার স্টাইলে হবে। তো সো লিডার, এ পারসন হু ইনফ্লুয়েন্স পিপল টু টেক ইফেক্টিভ অ্যাকশন। একটা মানুষ কাজ করে না, কাজ করাইতে হয় অ্যাকচুয়ালি। ম্যানেজার পোস্টে বা সুপারভাইজার পোস্টে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি সে যদি স্কিল আপ না হয়, দক্ষ না হয়, সে কাজ বের করতে পারে না। এটা খুবই আপনি বলবো যে এটা হচ্ছে সফট স্কিল, নট হার্ড স্কিল। হার্ড স্কিল আর সফট স্কিলের মধ্যে ফারাক কি আমি বলি আপনাকে। একটা হচ্ছে যে আপনি ভারী কোনো জিনিস ওই আলগে এখান থেকে এক জায়গা থেকে এক জায়গায় রাখলেন, এটা হচ্ছে হার্ড স্কিল। আপনার একটা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আছে, এটা হচ্ছে হার্ড স্কিল, কাগজ আছে। বাট সফট স্কিল কি? সফট স্কিল হচ্ছে আপনার ভিতরে, মানে আপনি চিন্তা ভাবনাগুলো একটু ডিফারেন্ট। মানুষ পরিবর্তন কোন জায়গায় জানেন? মানুষের পরিবর্তন কোন জায়গায় আসে সবচেয়ে বেশি? সেটা হচ্ছে যে থিঙ্কিং লেভেল। মানসিকতা পরিবর্তন যতক্ষণ আসবে না, ততক্ষণ পর্যন্ত কাজের মধ্যে পরিবর্তন আসবে না। এই জন্য দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি একটা বইয়ের জনক উইলিয়াম জোনস, ওনার একটা কথা, ওনার এই আমেরিকানরা আজকে সারা পৃথিবীতে এত সমাদৃত কেন? কারণ ওনাদের ভিতরে একটা পরিবর্তন আসছে, মেন্টাল পরিবর্তন। এই পরিবর্তনটাই ওনার বাস্তবতার মধ্যে প্রকাশিত হয়েছে আজকে। তাহলে উইলিয়াম জনসন একটা বক্তব্য ছিল এরকম অ্যাটিচিউড নিয়ে বা মানসিকতা নিয়ে। সেটা হচ্ছে যে আপনি 100 জন ব্যক্তি আনসাকসেসফুল, যারা সফল হচ্ছে না, ব্যবসা বাণিজ্য কোথাও সফল হচ্ছে না। বাস্তবতা হলো, তাদেরকে যদি সাকসেসফুল পিপলদের কাতারে দাঁড় করানো হয়, এরা যেভাবে কাজের রোল প্লে করে, মানে সাকসেসফুল পিপল যারা সকালে কিভাবে উঠে, তাদের লাইফ স্টাইল কেমন, খাবার দাবার কেমন, তাদের চিন্তা ভাবনাগুলো কেমন, তাদের অ্যাক্টিভিটিগুলো কেমন, এটা যদি আনসাকসেসফুল পিপলদের সাথে যদি কম্পেয়ার করা হয় এবং তাদেরকে যদি ট্রেন আপ করা হয়, দেখবেন যে এরাও সফল হয়ে যাচ্ছে। আসলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে দেখেন, আমার কিন্তু, আমি এক সময়, আপনি অবাক হবেন যে এক সময় মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবো তো দূরের কথা, আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো তুমি খাইছো কিনা, হ্যাঁ তুমি খাইছো কিনা, এই কথাটুকুই আমি আহ, আমার মনে হয় যিনি বলতে পারতাম না, তুমি খাইছো কিনা। তো প্রশ্ন হচ্ছে যে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, তো সে মানুষটুকুও কে এই জায়গায় কথা বলা শিখিয়েছে কিন্তু ডিরেক্ট সেলিং।
তার মানে এ পার্সন হু ইনফ্লুয়েন্স পিপল টু টেক ইফেক্টিভ অ্যাকশন। আমাকে ট্রেনিং করতে করতে এক সময় আমার মাথা আসলো যে আমার যে টিম আছে, আমার টিমের সাথে যদি আমি কাউন্সিলিং না করি, আলোচনায় না বসি, তাহলে আমার টিম তো এমনি এমনি গ্রো হবে না। ইহা ইয়া করিলে উহা উহা হইবে। মানে আমি এটা এটা করলে না ওইটা ওইটা হবে। তো সেই জায়গা থেকে আমার মনে আছে আমি ট্রেনিং করতাম তখন লিখতে পারতাম না, তো ওই শিট দেখে দেখে আলোচনা করতাম। মানে যে শিট পেতাম ট্রেনিং থেকে ওই শিট দেখে দেখে আলোচনা করতাম। তো তাতে করে শিট দেখে আলোচনা করলে কি হয়, আমি আমার নিজেকে রিফ্রেশ করতে পারতাম। হুম। তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাইড। তো এটা হচ্ছে একটা লিডার, সে ইফেক্টিভ অ্যাকশন, মানে সে কথা বললে ডিস্ট্রিবিউটর ইন্সপায়ার হয়, সে কথা বলে ডিস্ট্রিবিউটর কাজ করে, সে কথা বলে ডিস্ট্রিবিউটর নিয়ে প্রোডাক্ট পারচেস করে, সে কথা বললে মোটিভেশন পায়, তার সাথে সঙ্গ দিতে তার ভালো লাগে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্স করা, প্রভাবিত করা। আর মানুষ প্রভাবিত হয় কিভাবে? মানুষ প্রভাবিত হয় সাকসেস স্টোরির মাধ্যমে, সফল স্টোরির মাধ্যমে। যেমন দেখবেন আমরা যখন স্টুডেন্ট আসে আমাদের সামনে, তখন আমরা স্টুডেন্ট সফলতার গল্প বলি। আমাদের সামনে যখন একজন হাউস ওয়াইফ আসে, তখন আমরা হাউস ওয়াইফের সফলতার গল্প বলি, আমরা ইসরাত জাহানের গল্প বলি, আমরা সুমাইয়ার কথা বলি স্টুডেন্ট হিসাবে। আমরা এরকম অসংখ্য মেয়ে যারা সফল ডিএক্সএন প্ল্যাটফর্মে, জিনাতা নামের কথা বলি আমরা হাউস ওয়াইফ হিসাবে। আমাদের সামনে যখন স্টুডেন্ট হিসাবে আসে, তখন আমরা হাবিবের কথা বলি, আশিকের কথা বলি, এরকম শাহরিয়ার কথা বলি, এরকম অনেক আছে। প্রবাসীর কথা যদি বলি, অসংখ্য আমাদের ভাইরাজ জসিম ভাই আছেন মালয়েশিয়া থেকে, অনেক মারিচাস থেকে আছে আমাদের অনেক লিডাররা। তো সো এই যে এক এই যে একজনের সাথে একজনকে আমরা কম্পেয়ার করছি যে এই প্রফেশনে থেকে এই মানুষগুলো সফল, তো সো এটা হচ্ছে ইনফ্লুয়েন্স করছে, আমরা গল্প শোনাচ্ছি, তখন সেও চিন্তা করে ইয়েস, তাহলে এই মানুষগুলো যদি সফল হয় তাহলে আমি কেন নয়। তার ভিতরে ইন্সপিরেশন জাগে। এই হলো বিষয়। আর সেকেন্ড হচ্ছে লিডারশিপ। লিডারশিপ টু ইট ইজ এ আসলে একটু ভাইটাল পয়েন্ট। এটাতে আমি বলবো যে অনেক বড় ভিশনারি পিপল হইতে হয়, অনেক বড় ভিশনারি পিপল। লিডার অনেক টাইপের হয়, মানকি লিডার টাইপের হয়। দেখেন আজকে এই ঢাল, কালকে সে ডাল, পরশু ওই ডাল। আজকে এই কোম্পানি সেই কোম্পানি, পরশু ওই কোম্পানি, আজকে এইটা কোম্পানি ভালো, পরশু ওই কোম্পানি ভালো। এভাবে চলতেই আছে, চলতেই আছে। সে কখনো থামে নাই, সে চিন্তা করে না তার বয়স কত হয়ে গেছে। লিডার, এটা হচ্ছে লিডার, সে সব জায়গায় অ্যাকশন মোডে থাকে, ঠিক আছে। কিন্তু মানকি টাইপের কিছু লিডার আছে। আর অথেন্টিক লিডার সব সময় লিডারশিপ শো করে। লিডারশিপ শো হচ্ছে ইট ইজ দ্য অ্যাবিলিটি টু ইন্সপায়ার পিপল টু ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাজ এ টিম, মানে একসাথে কাজ করার ইন্সপিরেশন জায়গায়। চলেন আমরা সবাই মিলে একসাথে 2026 পরিবর্তন নিয়ে আসি। আমরা 500 লোক একসাথে ডেকে উঠি, আমরা ডায়মন্ড হব। আমরা আমাদের এই ডায়মন্ডশিপ আমাদের ফ্যামিলির জন্য একটা নতুন সম্ভাবনা এনে দিবে, আমাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা চেঞ্জ করে দিবে, আমাদের নিজেদেরকে স্বপ্ন স্বপ্ন পূরণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, আমাদেরকে বাংলাদেশ মার্কেটে ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ব্যবসা কিভাবে করতে হয়, কিভাবে মানুষকে সেবা দিতে হয় প্রোডাক্টের মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে। দেখেন আমি প্রায় বলি যে ডিএক্সএন এমন প্রোডাক্ট নিয়ে কাজ করে যে প্রোডাক্টটুকু ডেলি ব্যবহার্য প্রোডাক্ট। যেমন ধরেন আমি একটা ল্যাপটপ কিনছি, যে ল্যাপটপ দিয়ে কথা বলতেছি, এটা আমি 2023 সালে কিনছি। 24 25 গেছে, 26 চলে আসছে, আমি এখন অব্দি কন্টিনিউ ইউজ করছি, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ল্যাপটপ প্রতিদিন কিনছি না, আমি একটা কাঁচের জার প্রতিদিন কিনছি না, আমি একটা হয়তো বা জামা কাপড় প্রতিদিন কিনছি না, কিন্তু প্রতিদিন আমি টুথপেস্ট ব্যবহার করছি, প্রতিদিন সাবান ব্যবহার করতে হচ্ছে আমাকে, প্রতিদিন আমাকে চা কফি পান করতে হচ্ছে। তার মানে এত বড় বিগ বিজনেস নিয়ে আমরা বসে রয়েছি, এরপরও আমাদের ভিতরে যদি ফিলিংস না আসে যে টুগেদার একসাথে করার, তাহলে আমরা বলবো যে আমরা এখনো বুঝতে পারছি না। তো সো অ্যাবিলিটি টু অ্যাবিলিটি টু টিম ওয়ার্ক। এখন টিম ওয়ার্কে কাজ করতে গেলে কি করতে হয়? ডেমনস্ট্রেশন লিডার হতে হয়। ডেমনস্ট্রেশন মানে কি? আপনাকে দেখাতে হয়, করে দেখাইতে হয়। ডিএক্সনে আমার মনে আছে আমার স্টার এজেন্ট হতে 21 দিন সময় লাগছে। 21 দিন কিভাবে সময় লাগলো? আহসান, আমি 21 দিন সময় লাগছে আমাদের স্টার এজেন্ট হইতে। কেন সময় লাগছে 21 দিন? কারণ আমাদের কাজের ধরনটা ছিল টিম ওয়ার্ক। আমরা যে কোনো ব্যক্তি একটা সাবান কিনলেও তাকে আমরা একটা আইডি করে দিতাম, আইডিতে লগ ইন করে দিতাম, আইডিটা বুঝাইতাম, ডিএক্সএন এর ফিউচার বুঝাইতাম যে এখানে প্যাসিভ ইনকাম করা যায়,
এখানে আপনি এক সময় পেশার পাশাপাশি যদি আপনার 20,000 টাকা এক্সট্রা ইনকাম হয়, আপনার জন্য ইট ইজ এ গুড সাইড। আমরা এই জিনিসগুলো বুঝাইতাম, ইন্সপায়ার করতাম, তাকে উৎসাহ দিতাম। কেউ যদি ভালো কাজ করতো, ওয়েল ডান, আপনি খুবই ভালো করেছেন, আমার মনে হয় যে না, আগামীতে আরো বেশি ভালো করবেন। তো এই যে ইন্সপিরেশন গুলো আমাদের কন্টিনিউয়াস প্রসেস ছিল, এবং আমরা নিজেরা বেশি বেশি করতাম। যেমন আমার মনে আছে, যখন ডিএক্সএন প্রথম শুরু করি, অনেকে আমাকে বলছে যে ভাই আমি তো একা। তখন আমরা আমাদের অফিসে একটা রুমের মধ্যে বসে কলা পাউরুটি খেতাম। যাদেরকে নিয়ে প্রথমে কলা পাউরুটি খেতাম, এদের মধ্যে অনেকেই নাই কিন্তু। কিন্তু আমি তখন প্রায় মিটিংয়ে বলতাম, কাউকে না কাউকে তো শুরু করতে হয়। আমাদের অনেকে আপলাইন লিডার খুঁজতো, এসে যে আপনার আপলাইন লিডার কে বলেন। তা আমি বললাম যে কেন, আপনার কোনো সমস্যা হচ্ছে আমার কাছ থেকে সার্ভিস নিতে? বললো যে না। তো না মানে আমি জানতে চাও, আমি বললাম যে সমস্যা নাই, আমি যতক্ষণ আছি সার্ভিস আপনার জন্য বলবৎ আছে। আপনি কি লাগবে বলেন, আমি না পারলে তখন আমি ওনার কাছে নিয়ে যাব আপনাকে। তো চেষ্টা করতাম হচ্ছে, কারণ একটা অ্যাটিটিউড আমার ভিতরে ছিল যে যত বেশি আমি কাজ করব তত বেশি আমি শিখবো। আপনি ABCD যত লিখবেন তত মুছবেন। একসময় আমাদের হাতে শখ ছিল, শখ থেকে আমাদের হাতে পেন্সিল দেওয়া হলো, পেন্সিল থেকে একসময় কলম দেওয়া হলো। শখ এবং পেন্সিল কেন দেওয়া হলো? কারণ মুছলে, শখ আপনি খুব দ্রুত মুছে ফেলতে পারবেন, পেন্সিল আরেকটু এত দ্রুত মুছে যাবে না। পেন্সিলের কালি, কলমের কালি আপনি মুছতেই পারবেন না। তো আমরা যত বেশি শিখবো তত বেশি আমাদের কি হবে, যত বেশি আমি লিখবো তত বেশি আমার শেখার তৈরি হবে। তো এই হিসাব করে, তো ফলোয়িং, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বেশি বেশি নিজেকে ইনভাইট করতে হবে, বেশি জয়নিং নিজেকে নিয়ে আসতে হবে, বেশি ফলো আপ নিজেকে করতে হবে, বেশি ট্রেনিং নিজেকে করতে হবে, বেশি সেল নিজেকে করতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে বাকিরা আপনাকে অনুসরণ করে। ফলোয়িং, ফলোয়িং দ্য লিডার, সে কিভাবে করতেছে, এই এই যে ফলোয়িং দ্য লিডার, এই এভাবে করতেছে, কিভাবে করতেছে। তো এই টুগেদার আমরা একসাথে কাজ করার যে অভিজ্ঞতা, সেটা আমরা একে অপরের সাথে শেয়ার করছি। তো এই জিনিসটা আমার কাছে সব সময় রোল প্লে করি, আমি এখনো বলি, বলার চেষ্টা করি। আমার আমার কাছে তিনটা শব্দ, কথা আমরা বলি 3 বছরে, কথা শিখি আমরা 3 বছরে মায়ের কাছ থেকে কিভাবে কথা বলতে হয়। কিন্তু কোথায় কি বলতে হবে এটা সারা জীবন ধরে শিখতে হয়, সারা জীবন ধরে শিখতে হয়। ইভেন তো আমি নিজেও এখনো অনেক সময় ভয় পাই কথা বলার সময়, যে না জানি আমি কোথায় ভুল করে ফেলতেছি। তার মানে কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হলো কে বলতেছে, খুব ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। কে বলতেছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কে বলতেছেন। আপনি ডিরেকশন ইন্ডাস্ট্রিতে যখন বলবেন যে আপনি বেশি বেশি সেল করেন, তখন আপনাকে আঙ্গুল তুলে দেখাবেন যে আপনি বেশি বেশি সেল করছেন কিনা। আপনি যখন কোয়ালিফাই নিয়ে কথা বলবেন যে আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই হন, আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আমি স্টার এজেন্ট কোয়ালিফাই হয়েছি কিনা। আপনি নিজেকে জিজ্ঞেস করেন ডায়মন্ড হন, আপনি বলতেছেন আপনার টিমে আপনি ডায়মন্ড হয়েছেন কিনা। তো সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে লিড বাই এক্সাম্পল। আপনি করে করে দেখানো, করে করে দেখানো, যখন আপনি করে দেখবেন তখন এটার আর জবাব দিতে হবে না। কারণ পৃথিবীতে একটাই জবাব, সেটা হচ্ছে কাজ, একটা জবাব। কাজই হচ্ছে মানুষের জীবনের জবাব। তো যে হু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, হুটা কে, এইটা আপনি। আপনি কি স্টার এজেন্ট, আপনি স্টার রুবি, আপনি ডায়মন্ড, আপনি ক্রাউন ডায়মন্ড, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি কোন লেভেল থেকে কথা বলতেছেন, ইট ইজ ইম্পর্টেন্ট। তো লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে হচ্ছে ইউর অ্যাচিভমেন্ট। এই জন্য বলছে এই লিডার ইজ এ ওয়ান অফ দ্য হু নো দ্য ওয়ে, গো দ্য ওয়ে, শো দ্য ওয়ে। যে নিজে রাস্তায় যায়, তারপরে রাস্তায় দেখায়। আমি এখন ক্রাউন ডায়মন্ড এক্সিকিউটিভ, ক্রাউন ডায়মন্ড আয়ারসান, ক্রাউন ডায়মন্ড, আমরা এখন আমাদের টিম মেম্বারদেরকে জানাচ্ছি ওয়েলকাম, ওয়েলকাম এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আসেন আসেন আপনারা। কারণ কি, আমরা দেখাচ্ছি, ওয়ে দেখাচ্ছি, শো দা ওয়ে, গো দা ওয়ে। আমরা রাস্তা হাঁটতেছি এখন অব্দি, নন স্টপ কন্টিনিউ রাস্তা হাঁটতেছি এবং রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আজকের ট্রেনিং এখানেই কিন্তু অনেক কিছুই শেষ হয়ে যায়। তো দেখুন, একটা বিজনেসে, যে কোনো বিজনেসে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে বেশি মানুষ ফেল হয় কেন, বেশিরভাগ মানুষ এখানে ফেল হচ্ছে কেন? এডুকেশন। যে কোনো ব্যবসা না, একটা MBBS ডক্টর মিনিমাম দেখেন, সে ইন্টারমিডিয়েট পাশ করার পরে দেখাচ্ছে মেডিকেলে চান্স খোঁজার চেষ্টা করে, মেডিকেলে হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে ভিড়ে চান্স নেয়। নেওয়ার পরে কি হয় দেখেন, পড়াশোনা করে প্রায় 6-7 বছর পড়াশোনা করে, সেখানে এক্সামিনেশন প্রত্যেক বছর, প্রত্যেক 3 মাস পর পর সেমিস্টার ফি, সব কিছু দেওয়ার পরে পরীক্ষা দেয়।
পরীক্ষায় পাশ করার পরে 4 ইয়ার 5 ইয়ার্স সময় শেষে 2 বছর তাকে ইন্টার্নি করতে হয়, কারণ একটা সিনিয়রের পিছনে থেকে ইন্টার্নি করতে হয়। দেন ইন্টার্নি শেষে তাকে তার প্র্যাকটিক্যাল ইথিক্স ফলো করে, মানে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাকে কাজ করতে হয়। তাহলে অথচ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সেম পেশার মতোই পেশা। একজন ডক্টর, এমবিবিএস ডক্টর আপনি খুঁজে দেখেন, প্রতি মাসে 4-5 লাখ টাকা আয় করছে, এরকম খুব কম পাবেন, খুবই কম পাবেন। হাতে গোনা অল্প কয়েকজন ব্যক্তিকে আপনি হয়তো খুঁজে পাবেন। তো প্রত্যেকটা প্রফেশনে অ্যাভারেজে আপনি যদি হিসাব করে দেখেন, একজন প্রফেশনাল কেরিয়ার তৈরি করার জন্য 6-7 বছর পড়াশোনা নন স্টপ কন্টিনিউয়াস, বিয়ে শাদী বন্ধু বান্ধব সব জায়গায় স্যাক্রিফাইস করে তারপরেও কিন্তু সে ঘুরে দাঁড়াতে পারছে না, কারণ সে সিঙ্গেল ওয়ান। বাট ডিরেক্ট সেলিং, এখানে আমজনতা সবাই এন্ট্রি করে, কোনো ভাইভা ভোট পেশ করে না। যেমন এই মেয়েটা, যে ছেলেটা যে এমবিবিএস ডাক্তার হয়েছে, সে কিন্তু প্রথমে পরীক্ষা দিয়ে অনেকগুলা থেকে এ, এ, মানে এগিয়ে আছে। পরীক্ষা দিয়ে, পরীক্ষা দেওয়ার পরে এখানে পরীক্ষা দিতে 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 6-7 বছর কন্টিনিউ পারফরমেন্স শো করতে করতে গিয়ে সে ডাক্তার হয়েছে ফাইনালি। তাহলে এখানে তার কিন্তু প্রথম দিকে বা একটা জব ক্ষেত্রেও সেম, 5 জন ইন্টারভিউ নিবে, 5 জন সিলেকশন করবে, তার জন্য মিনিমাম 500 সিবি, 5,000 সিবি ওয়েট করে বসে থাকে। সেখান থেকে বাছাই যাচাই বাছাই করে হয়তো 50, 60টা, 100টা নেয়, সেখান থেকে ইন্টারভিউ নেয়। তাহলে বাছাই তো প্রথমেই হয়ে গেছে। তারপর তাহলে ওখানকার হিসাবে বাছাই তো প্রথমে হয়ে গেছে, কিন্তু ডিরেক্ট সেলিং এ প্রথম দিকে বাছাই করার সুযোগ নেই, সবাই ইন করে এখানে। এই জন্য এখানে বেশি মানুষকে দেখা যায় আনসাকসেসফুল পিপল। কিন্তু এই সিস্টেমটা ফলো করে না কেউ, যে আমি পড়াশোনা করবে, যে একটা ট্রেনিং করব, মিটিংটা বুঝবো আগে। অনেকেই দেখবেন আমার কাজ হচ্ছে না, ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি কত পয়েন্টে তার ডিএক্সএন আইডি অ্যাক্টিভ হয় জানেন কি? বলতে পারে না। তারপরে লাস্ট মান্থে পিবি করেছেন, বলতে পারে না। কত পয়েন্ট আছে আপনার আইডিতে, বলতে পারে না। অনেক দেখেছি এরকম যে 1300, 3900, 13,000 মার্কেটিং কনসেপ্টটা তার কাছে ক্লিয়ার নাই। অথচ দেখেন সে এক্সপেকটেশন করতেছে যে আমি মাসে 50,000 টাকা 1 লাখ টাকা আয় করব। এটা কি আনইথিক্যাল নয় বলেন? এরপর তার টিমে 2, 4, 5 জন 10 জন লোক আছে, সে ভুলেও কোনোদিন তার টিমে সে নিজেও ট্রেনিং অংশগ্রহণ করেনি, তার টিমকে নিয়ে অংশগ্রহণ করে নাই। তাহলে এটা কিভাবে? তার মানে কিছু না করে এক্সপেকটেশন করতেছে, মানে প্রত্যাশাটা এমন হয়ে গেছে, কিছু না করে হয়ে গেছে। এই জন্য আমি বলবো যেটা, সেটা হচ্ছে, আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আহ, আপনাদেরকে যে মিটিং এর যে বিষয়গুলো, টোটালি মিটিং এর যে বিষয়গুলো ওভারঅল মনোযোগ দিয়ে ইমপ্লিমেন্ট করার উদ্দেশ্যে শিখতে হবে। ইমপ্লিমেন্ট মানে আমি এটাকে ব্যবহার করব প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা আপনার জন্য সহজ হবে। সো লিডারশিপের, আমার কাছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে লিডারশিপের অনলি ওয়ান কি ওয়ার্ড আছে, কি ওয়ার্ড অনলি ওয়ান। যে যত বেশি পারফরমেন্স শো করতে চান, এলবি, লিডারশিপ বোনাস। লিডারশিপ বোনাসটাকে তাড়া করতে হবে। সোজা কথা হচ্ছে লিডারশিপ বোনাস তাড়া করতে হবে। আপনার এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেকে বলে যে কাজ কি, জিজ্ঞেস করলে কেউ বলবে দেখবেন স্পন্সরিং, কেউ বলবে সেলিং, কেউ বলবে মিটিং, কেউ বলবে ট্রেনিং। এক একজনের বাসা এক এক রকম বলে। আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন, কেউ বলবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কেউ বলবে নিউ মিটিং এ নিউ পিপল, এক একজনের কাছে এক এক রকম বলবে। কিন্তু আমি একটা জিনিস শব্দ জানি, সেটা হচ্ছে মানি। মানি, এই একটা জিনিস পকেটে থাকলে অনেক জিনিস আপনার কাছে ধরা দিবে। এই এটা সবচেয়ে বেশি পরিমাণে আসবে, সেটা হচ্ছে লিডারশিপ বোনাস, যেটা আমরা ডায়মন্ড টু ডায়মন্ড পাই। যার টিমে যত বেশি ডায়মন্ড, তার টিমে লিডারশিপ বোনাস হাই। আপনি 50 লাখ কামাবেন না 5 লাখ কামাবেন না 50,000 কামাবেন না 5,000 কামাবেন, এটা ডিপেন্ড করছে হচ্ছে লিডারশিপের উপরে। তার মানে এখানেও লিডারশিপ বোনাস নিয়ে কথা হচ্ছে। যার টিমে 500 ডায়মন্ড আছে তার বোনাস লেভেল কোথায় দেখেন? যার টিমে 5,000 ডায়মন্ড আছে তার বোনাস লেভেল কোথায় দেখেন? এখন আপনি যে ডায়মন্ড ক্রিয়েট করবেন, সর্বপ্রথম তাহলে ডায়মন্ড হতে হবে কাকে? সর্বপ্রথম ডায়মন্ড হতে হবে আপনাকে। কাকে ডায়মন্ড হতে হবে বলেন? প্রথম ডায়মন্ড হতে হবে আপনাকে, বিকজ আপনি ফ্রন্ট সাইডে। আপনি ডায়মন্ড হওয়া মানে হচ্ছে আপনার টিমে নিজেকে ডায়মন্ড হিসেবে প্রদর্শন করা, ডেমনস্ট্রেশন করা।
আর নিজেকে যখন ডেমনস্ট্রেশন করতে পারবেন তখন কিছু না কিছু মানুষ পাবেন যারা আপনার এই জিনিসটাকে কপি করবে। তাহলে তাহলে কি করতে হবে? এবারে যারা ডায়মন্ড আছেন, যারা যাদের টিমে ডায়মন্ড বেশি আছেন, তাদের কাজ হচ্ছে ডায়মন্ড কোয়ালিফাই নিশ্চিত করা। আপনি আমাকে যাই বলেন, আমার সর্দি ছিল, জ্বর ছিল, কাশি ছিল, এটা ছিল, সেটা ছিল, লট অফ থিং, লট অফ অজুহাত আপনি শো করবেন, কিন্তু লিডারশিপ বোনাস কোয়ালিফাই করেন। লট অফ অজুহাত আপনি শো করেন কিন্তু লিডারশিপ বোনাস কোয়ালিফাই করেন। লিডারশিপ বোনাস কোয়ালিফাই মানে হচ্ছে ইউ আর এ কোয়ালিফাই লিডার। সোজা কথা, আপনার পয়সা ভিতরে থাকবে, আওয়াজ এমনিতে বাইরে আসবে। পয়সা পকেটে থাকবে, এমনি শব্দ বের হবে। পয়সা ভিতরে থাকবে, এমনিতে হাঁটার গতি বের হয়ে যাবে। তো পয়সা প্রয়োজন। আর এটার জন্যই বলছি 71% আসা দরকার এবং 71% নিয়ে আসা দরকার। তাহলে সবচেয়ে বেস্ট লিডার কে? যে 71% টিমকে নিয়ে আসতে পারে, বেশি বেশি লোককে 71% টিমকে নিয়ে আসতে পারে। বেশি বেশি লোককে 71% নিয়ে আসতে পারে কে? যে লিডার, সে কিন্তু 71। আমরা প্রায় প্রত্যেকের সাথে কাউন্সিলিং করি, ভাই ডায়মন্ডটা হন, ভাই কত লাইন পিবি বাকি আছে বলেন, কত পিবি বাকি আছে, এটার জন্য যাহা যা করণীয় তা তা করেন। আমি এটাই বলবো, অনলি লিডারশিপ বোনাস কোয়ালিফাইয়ের জন্য যাহা যা করণীয়, মিটিং মিছিল, আয়োজন, মানে কি করা লাগবে, যা করা লাগবে তাই করেন। এটা কিন্তু লিডারশিপ বোনাস এনশিওর করতে হবে এবং টিমে লিডার তৈরি করতে হবে লিডারশিপ বোনাস নিয়ে। এই ডিএক্সএন বিজনেসের মূল কি দুইটা ওয়ার্ড বলে দিচ্ছি। একটা ওয়ার্ড হচ্ছে ডুপ্লিকেশন। আজকে আমার কাছে গাড়ি আছে, আজকে আমার ইনকাম, বাৎসরিক ইনকাম 50 লাখ টাকা বলেন, এখন 1,50,000, 1,30-40 হাজারের মতো কাস্টমার, 145টা কান্ট্রিতে বিজনেস, হোয়াট এভার ইট। এটার বিহাইন্ডে সবচেয়ে যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে ডুপ্লিকেশন, সিস্টেম ডুপ্লিকেশন। কি বলেন সবাই বলেন? সিস্টেম ডুপ্লিকেশন। মানে আমি আইডিতে লগ ইন করতে জানি, আপনিও শিখে যান আইডিতে লগ ইন করা। আমি আইডি ওপেন করা জানি, আপনিও আইডি ওপেন করা শিখে যান। আমি প্রোডাক্ট ডেলি ইউজ করি, আপনিও ডেলি ইউজ করা শিখে যান। আমি ডেলি ইনভাইট করি, আপনি ইনভাইট করা শিখে যান। আমি ট্রেনিং মিটিংয়ে অংশগ্রহণ করি, আপনিও ট্রেনিং মিটিংয়ে অংশগ্রহণ করেন। এই জিনিসটাই শুধুমাত্র 10-15 জন, 20 জন, 50 জন মানুষের মধ্যে ছড়িয়ে দেন, বাকিটা সিস্টেম করে নিবে। আমাদের বাড়িতে এক সময় শুধু দুইটা ফ্যামিলি ছিল, আমার দাদা আর একটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী আরেকটা দাদা। দুইটা ফ্যামিলিতে এখন প্রায় হিসাব করলে প্রায় 200 জন আছে, 200, ক্যান ইউ ইমাজিন? 200। হ্যাঁ, অথচ তাহলে দুইটা থেকে 200। পৃথিবীতে এখন 7 বিলিয়ন, 750 কোটি মানুষ আছে। এটা কিন্তু এক জায়গা থেকে ইসলাম ধর্ম যদি চর্চা করি, হিসাব করি, তাহলে 2 জন থেকে আসছে, হিসাবটা এরকমই। তো ডুপ্লিকেশন, আপনি সিস্টেম ডুপ্লিকেশন করেন, সিস্টেম আপনাকে ডুপ্লিকেট করে দিবে পুরো সিস্টেম। আর দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাকা লাগবে। আমি গতকালকে মিটিংয়ে 5 মাসে ডায়মন্ড হওয়ার প্ল্যান দিয়েছি, আমি জানি না কতজন কাজে লাগবে। সত্যিকার অর্থে কেউ যদি মন থেকে চায় আমার 50,000 টাকা ইনকাম দরকার, ইনকাম আমার দরকারি ডিএকশন থেকে, সে করেই ছাড়বে। সে করে ছাড়বে এবং করবে তো করবে, পাগলের মতো করবে। পৃথিবীতে সবাই সফল হতে চায়, হাত তুলতে বললে সবাই তুলবে, কিন্তু কাজের বেলায় আসেন 20% লোক কাজ করবে, তার মধ্যে পাগলের মতো কাজ করবে মাত্র 5% পিপল। পাগলের মতো কাজ করবে 5% পিপল। ওই 5% পিপলের মধ্যে আপনি থাকলে আপনি করতালি পাবেন, আর বাকিরা হচ্ছে করতালি আপনার জন্য দিবে। এটা হচ্ছে সিস্টেম। করতালি নিবেন না দিবেন, এটা আপ টু চয়েস। এটা পাওয়ার সিস্টেম। 2020 সাল পর্যন্ত মাত্র আমার 15,000, 17 জুলাই থেকে 2020 পর্যন্ত 15,000 কাস্টমার ছিল আমার। এটা প্রথম দিকে গ্রোয়িং, অল্প গ্রোয়িং, বাট 2021-এ এসে 30,000 হয়েছে, ডবল হয়ে গেছে। 2022-এ এসে তার ডবল হয়ে গেছে। 2023-এ এসে এটা হয়েছে, 24-এ এসে 1 লাখ হয়ে গেছে। তার মানে 26 সাল দেখুন। আমি যেদিন শুরু করেছি 2017 সাল, পাওয়ার অফ ডিরেক্ট সেলিং বুঝতে হবে, ডুপ্লিকেশন। যেদিন আমি শুরু করেছিলাম সেদিন তো একাই শুরু করেছিলাম, ওই মাস, ওই বছর। 2026 কিন্তু আমি একা শুরু করিনি। 2026 আমি শুরু করেছি 1,30,000 মানুষ দিয়ে। তার মানে 2027 শুরু হবে 2 লাখ মানুষ দিয়ে। ক্যান ইউ ইমাজিন? পাওয়ার অফ ডুপ্লিকেশন। তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির প্রথম বছর, 1 ইয়ার্স টাইম,
2 ইয়ার্স টাইম, এটা হচ্ছে বীজ বপনের সময়। বীজ গুণে ফসল, বেশি বেশি বীজ বপন যার, তার ফসল বেশি, রেজাল্ট বেশি। তাইলে ডিএক্সএনকে ভালোবেসে হৃদয় ধারণ করে বুঝে শুনে কন্টিনিউ কাজটা করব, থেমে থেমে নয়। একটা টিউশনি করলেও প্রতিদিন করতে হয়। তো অনেক সময় কাজ করতে এসে কাজটা চলছে না, কাজ হচ্ছে না, টিমে কাজ করছে না, মনে হয় চাকরি করি, ব্যবসা করি, অন্য কিছু করি, মানে টেনশন, কারণ অনেক কিছু থাকে। এগুলো জীবনে বহুবার ছিল, আসবে, আসতেছে। এগুলো থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে কাজটাকে ডেইলি করতে হবে। ডেইলি কাজটা করতে হবে, এটার কারণ হচ্ছে আপনি একমাত্রই নিজেই, কারণ এটাকে আপনি ধরে বসে রয়েছেন। মানুষের মধ্যে টেনশন আসবেই, এটার সমাধান একটাই, সেটা হচ্ছে কাজটাকে কন্টিনিউ করে যাওয়া। ভালো লাগলেও করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। দিস ইজ মাই প্রফেশন। আপনি গরমের সময় বা এখন ঠান্ডার সময়ও যদি বলেন, আমি আর আপনি ঘরের মধ্যে কাঁথা লাগিয়ে ঘুমাইতেছি। হয়তো ঢাকা শহরে কোনো একটা ট্রাফিক সিগন্যালে ট্রাফিক কিন্তু ডিউটি করছে। এখন আপনি এই সময় যদি তাকে জিজ্ঞেস করেন, ভাইয়া আপনার অভিমত কি, এত রাতের বেলা আপনি ডিউটি করতেছেন, কেমন লাগছে? উনি বলবে কি, মস্কারি করেন? বা ইভেন তো গরমের সময় যখন প্রায় 30, 34 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আমরা ঘরে থাকতে পারছি না। ওই সময় যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করতে আপনার কেমন লাগে, তখন উনি কি বলবে? ভাই ফাইজলামি করেন? তো অ্যাকচুয়ালি এখানে আপনার পছন্দ অপছন্দ বলে কোনো কথা নাই। এটা একটা পেশা, এটা একটা বিজনেস, গতানুগতিক অন্য কোনো ব্যবসার মতোই ব্যবসা। সারা পৃথিবীতে এস্টাবলিশড। এখানে শুধু দোকান ভাড়াটা আপনার দেওয়া লাগে না, ইলেকট্রিসিটি বিল আপনার দেওয়া লাগে না, মেনটেনেন্স কস্টটা আপনার ঘাড়ে আসে নাই। এই জন্য আপনার কাছে ব্যবসা মনে হয় না, কারণ আমাদের মধ্যে ঘাড়ে উঠে পড়লে তখন এটা ব্যবসা মনে হয়। এটার সমাধান কি? এটা টোটালি কাস্টমারের দরজায় নক করতে হবে, অফিসে বেশি বেশি অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, হাউস মিটিংগুলো বেশি বেশি করতে হবে, এবং মনে রাখতে হবে যে এই মাসে সবচেয়ে সেরা ব্যবসাটা আপনাকে করতে হবে। আমি মনে করি সকল স্টার এজেন্ট, আমি স্টার এজেন্ট থেকে বলছি, মিনিমাম 30,000 পয়েন্টের ব্যবসা করবেন, এটা নিয়ত করে ফেলেন যে আমি 30,000 পয়েন্টের ব্যবসা আমি একা করব। আপনি যখন 30,000 পয়েন্টের ব্যবসা আপনি একা করবেন, টিম থেকে 30,000 পয়েন্টের ব্যবসা হলে 60,000 পয়েন্টের ব্যবসা হবে। টিম থেকে 60,000 পয়েন্টের ব্যবসা হলে আপনার 30,000 পয়েন্ট হলে 90,000 পয়েন্টের ব্যবসা হবে। তো আপনার কাজ হচ্ছে 71% ইনকাম নিশ্চিত করা, লিড বাই এক্সাম্পল, উদাহরণ হিসেবে তৈরি করা। তো একটা কথা আছে মার্কেটিং সূত্র, নো মার্কেটিং নো মানি, ইয়েস মার্কেটিং ইয়েস মানি। টাকাটাই এইভাবেই আসবে। আর ব্রেন মেন্টালি একটু স্ট্রং করতে হবে, এই কারণে আপনার ব্রেনকে এমনভাবে ট্রেন আপ করতে হবে, যে কোনো সময় আমরা পারিপার্শ্বিকভাবে মানুষের সাথে উঠবো বসবো, মাল্টি পিপল। কখনো মনে হবে ফুটবল খেলায় ভালো করি, কখনো মনে হবে ক্রিকেটে ভালো করি, কখনো গান গেয়ে ভালো করি, এক এক সময় এক এক রকম মনে হবে। মনটাকে আপনাকে কন্ট্রোলিং আনতে হবে, যে এই ব্যবসাটা আমি আগামী 2 থেকে 5 বছর কন্টিনিউয়াস করে যাব। দিস ইজ মাই বিজনেস। আর কাজটা সহজ হবে এই আশা বসে থেকে লাভ হবে না, স্কিল বাড়াইতে হবে, কোনো কথা নাই। যারা আরজিজিএল বিক্রি করতে পারছি না, আমার কাছে মনে হয় আরজিজিএল এর প্রাইস বেশি, কে কেনে আরজিজিএল? আবার এটাও ভাবতে পারেন, মার্কেটে সবচেয়ে বেশি হট কেক প্রোডাক্ট হচ্ছে আরজিজিএল, কে কেনে আরজিজিএল? আপনি 2 লাখ পিবি কে বেশি পিবি মনে করতেছেন, মার্কেটে অসংখ্য লোক আছে যারা 2 লাখ পয়েন্ট বিজনেস করে, তাহলে তারা কারা? আপনি খুঁজে বের করুন তাদের স্কিলগুলো কি, তাদের চিন্তা ভাবনাগুলো কি, তাদের অ্যাটিটিউড কি। দিস ইজ মেন পয়েন্ট। তো লিডারশিপ অ্যাকচুয়ালি একটা সুপার পাওয়ার ডিজিটাল ওয়ার্ল্ডে। তো এটা আপনাকে কি করতে হবে, সবসময় অ্যাটেনশনে রাখতে হবে। যেমন ফেসবুক, এই ফেসবুকে শত শত ইঞ্জিনিয়ার কাজ করতেছে আজকে, মিলিয়ন বিলিয়ন ডলারের খরচ করতেছে ফেসবুক আপনার অ্যাটেনশনটাকে ধরে রাখার জন্য। মানে আপনি যাতে ফেসবুক থেকে না যান, আপনি যাতে মিনিমাম 2 4 10 ঘন্টা 20 ঘন্টা সময় ফেসবুকে নষ্ট করেন, আপনার সময়টা যেন ফেসবুক অহেতু বন্ধু বান্ধব সময় কাটিয়ে আপনার মূল্যবান সময়টা নষ্ট করে ফেলেন, কারণ সেই সময়টাই ওখানে বিনিয়োগ করছে, সেই টাকা হিসাবে নিয়ে নিচ্ছে। কারণ যত বেশি সময়, যত বেশি মানুষ যখন ফেসবুক অ্যাক্টিভ থাকবে, এটা কিন্তু সিগন্যাল আসে, ওইটাই কিন্তু ব্র্যান্ড ভ্যালু। তো এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিস্ট্রাকশন। মানে আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে, মানে সবাই যেখানে গা ভাসাচ্ছে আপনি সেখানে গা ভাসাচ্ছেন না। দেখুন আজকে সারা পৃথিবীতে যারা সফল, এরা কিন্তু সব অ্যাভারেজ পিপলের মতো না। সেই ফুটপাতে চায়ের দোকানে তাকে পাবেন না, যেখানে সেখানে মাঠের মধ্যে অপ্রয়োজনীয় গল্পের মধ্যে তাকে পাবেন না। আপনি দেখেন, যে কোনো সময় যে কোনো জায়গায় তাকে সহজে পাওয়া যাবে না।
কারণ সে তার নিজেকে এভাবে সস্তা জায়গায় রাখে নাই। দ্যাটস ওয়াই সে ইউনিক। সো অ্যাটেনশন ভেরি ইম্পর্টেন্ট। তো সো বিলিভ ইন ইউর সেলফ, ইউ ক্যান ডু ইট। আপনি পারবেন না এই কথাটা বিশ্বাস করবেন না, যে পৃথিবীতে কেউ না কেউ সব কাজই করতেছে, শুধু আমাকে শিখতে হবে কাজটা। এটা মাথায় রাখবেন। তো সো ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, ইমোশনাল স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এন্ড স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল মানে হচ্ছে দূর দেখা। আগামী 2026 সালের ডিসেম্বর আপনি কোথায় দেখবেন নিজেকে, এখন থেকে একটু চিন্তা করা। তো সো মনে রাখবেন এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে জায়গাটা, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন। তারা খুব ফাস্ট কিছু চায়, ফাস্ট। আপনি একটু জিনিস দেখেন, যারা প্রফিট, টেসলার, আজকে আমরা অনেক কোম্পানিকে জানি, টেসলার 2023 সাল থেকে 13 সাল আসছে, প্রায় 10 বছর লাগছে তাদের প্রফিটে আসতে। 1971 থেকে 97 পর্যন্ত ফিডিক্স, যেটা ইন্টারন্যাশনাল কুরিয়ার, এদেরকে প্রায় কত বছর ওয়েট করতে হয়েছে প্রফিট মার্জিনে আসতে। অ্যামাজনের কথা চিন্তা করেন, 94 থেকে 23, প্রায় এখানে কত বছর, 8-9 বছর, 10 বছর সময়। জিও বলেন। কিন্তু দেখেন ওরা ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জায়গাটা পড়ছে সে হচ্ছে ব্যাংক লোন, ব্যাংক ইন্টারেস্ট, মেনটেনেন্স। বা ডিরেক্ট সেলিং একটা ছেলে 2 থেকে 3টা বছর সময় দিয়ে, যেখানে ব্যাংক লোন নাই, ব্যাংক ইন্টারেস্ট নাই, হ্যাঁ, কেন দিতে পারবে না? কেন এত 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 মানে কি বলবো এটাকে, সময় নাই? হুম, কেন এত সময় নাই? আপনি খেয়াল করে দেখেন, এই যে আমি টেসলার কথা বলছি, ফিডেক্সের কথা বলছি, অ্যামাজন, জিও বলছি, এরা সবাই কিন্তু বড় বড় ব্যবসায়ী। এরা 10 বছর লাগছে তাদের বিজনেসটাকে প্রফিট। ইভেন তো বাংলাদেশের গ্রামীণ ফোনের কথা চিন্তা করেন, ওদের বিজনেসে 10 বছর লাগছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট, ব্যাংক লোন, ইন্টারেস্ট, সবকিছু মেনটেন করতে হয়েছে। আপনাকে আমাকে তো তা করতে হচ্ছে না। তাহলে 2টা বছর 3টা বছর সময় কেন আমরা ধৈর্য ধরবো না? কেমন আমরা প্যাশন থাকবে না আমাদের নিরবিচ্ছিন্নভাবে কাজ করার? তো সো কিছু বই আপনি পড়তে পারেন, ইউ ক্যান উইন। এই বইগুলো আপনাকে চিন্তার খোরাক দিবে। আনলিমিটেড পাওয়ার, লিডারশিপ পাওয়ার এনহ্যান্স কিভাবে বৃদ্ধি করবেন, এইসব বিষয়গুলো নিয়ে কিছু বই আছে, বই পড়তে পারেন এই টাইপের। এবং মাস্ট মাস্ট বি 3টা জায়গা থেকে সরে আসবেন। একটা হচ্ছে নিজের থেকে সিস্টেম ডেভেলপ করেন না আপনার টিমে। প্রোডাক্ট পারচেস করার পরে পিবি সাথে সাথে দেওয়া, টিমকে সাথে সাথে পিবি এনশিওর করা, পিবি ছাড়া প্রোডাক্ট পারচেজিং এর ব্যাপারে রেড অ্যালার্ট জারি করা। সিস্টেমের বহির্ভূত কোনো কাজ আপনি করবেন না। এবং যারা অল্প সময় নিয়ে ডিএক্সএন আসবে, তাদের জন্য বলবো যে আপনার জন্য এই সিস্টেম নয়। মাথায় রাখবেন, 100-200 টাকা ইনকাম দিয়ে শুরু হতে পারে এই সিস্টেম, কিন্তু এটা মাল্টি মিলিয়ন, সবচেয়ে বেশি পরিমাণ মিলিনিয়ার তৈরি হচ্ছে এই সিস্টেমে আগামীতে। এবং সেলফ বিলিভ, কম স্বপ্নবাজ মানুষদের সাথে উঠা বসা করবেন না। এরা সমাজের জন্য কিছুই রাখে যায় নাই। তারা সোসাইটি, তার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কিছুই দিচ্ছে না। তাদের কাছ থেকে কিছু পাওয়ার নাই। সো কমফোর্ট জোন, একটু বের হতে হবে কমফোর্ট জোন থেকে। প্রথম 2টা বছর একটা বিমান যখন ফ্লাই করে, দেখবেন প্রথম দুই 2 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা সময় ওখানে কিন্তু টেক আপ করার আগে সময় নেয়। ওখান থেকে স্টার্টিং টাইম, মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার রানওয়েতে থাকা, সবকিছু মিলিয়ে এটা হচ্ছে মোমেন্ট টাইম। আপনার ইনকাম লেভেলটা ঠিক সেম এরকম, রানওয়েতে আসা, এক জায়গায় এক সময় দাঁড়িয়েছিল সেখান থেকে টেনে নিয়ে এসে রানওয়েতে নিয়ে আসা, রানওয়েতে ওয়েট করে কিছুক্ষণ পরে শক্তি সঞ্চারণ করে সেখান থেকে রানওয়েতে চলা 2 থেকে 3 কিলোমিটার, দেন তারপরে আকাশে উঠা, টেক অফ করা, এবং সেখান থেকে এক সময় আপনার বিজনেস সুইটেবল, আপনার আকাশে যখন স্টেবল করে তখন মানুষ হাঁটা চলাফেরা করে, কোনো প্রবলেম নাই। ইনকামও ঠিক সেম এরকম। একটা জায়গা থেকে আপনি দাঁড়িয়ে একটা স্ট্যান্ডে নিয়ে গেলেন, সেখান থেকে শক্তি সঞ্চারণ করলেন, শিখলেন, জানলেন, অ্যাপোর্ট দিলেন, ট্রেনিং করলেন, কন্টিনিউয়াস প্রসেস, দেন আপনি টেক আপ। তো সো ইগো, ইগো রাখার দরকার নাই জীবনে। ইগো একমাত্র উপরওয়ালার, কারণ উনি এই পৃথিবী সৃষ্টি করেছে, সব ওনারই। কোনো কিছুই আমাদের নাই। আমরা একটা পানির ফোঁটাও তৈরি করতে পারি না। এটা এটা ভাতের চালও তৈরি করতে পারি না। তো সো আমাদের বাহাদুরি কিছুই নাই, বাহাদুরি সব ওনারই। আমরা চিন্তা করতে হবে হিউম্যান বিইং হিসেবে, মানুষের জন্য ভালো করা চিন্তা করলেও নাকি দোয়া পাওয়া যায়। তো সো আমরা সবসময় ইগো থেকে দূরে থাকবো। ইভিল গোয়িং অন। স্টার এজেন্ট হওয়ার পরে মনে করে যে আমরা অনেক কিছু হয়ে গেছি, আপনি বিনয়ী হবেন। স্টার ডায়মন্ড হওয়ার পর আরো বেশি বিনয়ী হবেন।
ক্রাউন ডায়মন্ড হওয়ার পর আরো বেশি বিনয়, ক্রাউন অ্যাম্বাসেডর পর আরো বেশি বিনয়, বিকজ আপনাকে দেখে মানুষ শিখবে। দুই হচ্ছে প্রেজেন্টেশন বিগ, যার প্রেজেন্টেশন যত বেশি বড় তার জন্য রেজাল্ট তত বেশি। আর তিনটা মিস্টেক সেল ডাউনের ক্ষেত্রে যেটা বলি সবসময়, ডেলি অ্যাক্টিভিটি বিকল্প নাই, ডু ডেলি ডিএকশন। ডেলি অ্যাক্টিভিটি করলে প্ল্যান আসবে, ট্রেনিং আসবে, মিটিং আসবে, মোটিভেশন লেভেল হাই হবে, ডেডিকেশন লেভেল হাই হবে, সেল অটোমেটিক্যালি হবে। যাদের টিমে সেল তেল নাই দেখবেন তারা অ্যাক্টিভিটিতে নাই, না আছে ট্রেনিংয়ে, না আছে মিটিংয়ে, না আছে কোথাও নাই ওরা। তো সো অনেস্টির সাথে থাকবেন, সেল সবসময় রিভিউ করবেন যে ভালো করছি কোনটা, খারাপ করছি কোনটা, সেল কন্টিনিউ প্রসেস। তো সো ইম্পর্টেন্ট অফ লিডারশিপের ক্ষেত্রে এই জিনিসগুলোকে একটু ফলো করবো। সো আজকে আমি যেটা বলবো, সবসময় নিজের স্টেটমেন্ট শো করবেন। টাকা, ফাইন্যান্স প্রয়োজন, বিশেষ করে যারা স্টার ডায়মন্ডের উপরে আছেন, মিনিমাম অন্তত 20-25 হাজার 30 হাজার টাকা আপনার সেভিংসে আনা দরকার। আপনি একটা গাড়ি কিনবেন কবে স্বপ্ন দেখেন, একটা লেখেন। আপনি একটা ভালো মোবাইল ফোন কিনবেন কবে লেখেন। আপনি আপনি একটা ভালো ড্রেস আপ কিনবেন কবে লেখেন। একটা রিসোর্টে ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে কবে লেখেন। দেশের বাইরে কবে যাবেন লিখেন। আপনি লিখেন। এই লিখার মধ্যে, টার্গেটের মধ্যে না একটা ইমোশন কাজ করবে, একটা চ্যালেঞ্জ কাজ করবে, একটা চিন্তা ভাবনা কাজ করবে। তো সো ডিএক্সএন আমাদেরকে অ্যাফোর্ড দিচ্ছে মিলেনিয়ার হওয়ার জন্য। কারণ জে পল গেটির প্রথম সূত্র ছিল 1 টাকা আমাকে একজন থেকে না দিয়ে, 100 টাকা আমাকে একজন থেকে না দিয়ে 100 টাকা 100 জন থেকে দাও, মানে 1 টাকা করে দাও, তাও দাও। তো সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটাই নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি একটাই, সেটা হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। উইথিন 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে রিটায়ারমেন্ট লাইফে আসতে হবে, এই জন্য অনেক মানুষকে সফল করে ফেলতে হবে। তো আজকে আর বেশি কিছু বললাম না, নেক্সট টাইম কথা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।